আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। রবিউল আরএস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে এই যে হাতে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পেঁপের চারা। আমি এই গ্লাসের মাধ্যমে পেঁপের বীজ থেকে গাছ তৈরি করেছি আল্লাহর রহমতে। তো আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এই যে পেঁপের চারা আমি একটা এই যে গ্লাসে আপনাদের দেখাচ্ছি। এই গ্লাসে দুটো, অর্থাৎ প্রত্যেকটা গ্লাসে আমি দুটো করে রোপণ করেছিলাম বীজ, এবং প্রত্যেকটাতে আশা করি দুটো করেই হয়েছে। যেগুলোতে একটা দিয়ে সেগুলো একটাই বেরিয়েছে। তো আপনাদের আজকে কিভাবে এই গ্লাসের মাধ্যমে তৈরি করার পর এবং এই গ্লাসের মধ্যে কি কি মাটি দিয়েছিলাম এবং কী হারে জড় করেছে, আজকে আমি মাঠে এগুলো রোপণ করতে এসেছি। তো আপনাদের দেখাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে গ্লাসটি, এই গ্লাসটি ব্লেডের মাধ্যমে আমি কাটছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো কী হারে জ্বর করেছে সেটাই আপনাদেরকে দেখাবো। এবং আজকে হচ্ছে আপনার 2026 সালের 16ই জানুয়ারি। তো আর কিছুদিন পরেই, প্রায় 1-2 মাস পরে, এই গাছে প্রায় 3 মাস পর, দু মাসের মধ্যে আমি এই গাছে আপনার ফল পাবো ইনশাল্লাহ। এটা আপনাদের আমি বলে রাখলাম, কারণ এর আগে এই চারা গাছ আমি জানুয়ারি মাসে রোপণ করেছিলাম, আপনার জানুয়ারি মাসের 1 তারিখে 2025-এ। এবং সেই গাছে আমি মোটামুটি ভালোই ফল পেয়েছি। তখন গাছ ছিল আমার মাত্র 12টা, কারণ জলের কারণে গাছ নষ্ট হয়ে গেছিলো। অনেককে আমি দিয়েছিলাম গাছ, আমার জায়গা ছিল না সেভাবে লাগানোর, তাই মাত্র 12টি রোপণ করেছিলাম। এবং আরেকটি জায়গাতে প্রায় 17টা রোপণ করেছিলাম। একটি প্যাকেটে বীজ ছিল মাত্র 54টি, দাম নিয়েছিল 350 টাকা। প্রায় একটা বীজের দাম প্রায় 6 টাকা মতো আসে, সেটা হিসাব করলে ভালো বোঝা যাবে। তার মধ্যে আপনার বেরিয়েছিল 46টা মতো বেরিয়েছিল, বাকিগুলো কিছু কয়েকটা বীজ পচে গিয়েছিল এবং আপনার কিছু বীজ নষ্ট হয়ে গেছিল, প্রায় 8টা মতো সব মিলিয়ে। তো দেখতে পাচ্ছেন, এই যে প্যাকেটটা আমি 2 দিক কেটে দিচ্ছি, খুব সুন্দর আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এর মধ্যে যে মাটি ছিল সেটা হচ্ছে গোবরের সার, যেটাকে বলি আমরা। বাড়িতে দেখবেন যাদের গরু আছে, অনেক দিন ফেলার পরে কোনো একটা জায়গাতে, নির্দিষ্ট জায়গাতে, সেই গোবরের সার যেটাকে বলা হয়। তো মাটিতে একটু জল কম হয়ে গেছে বলে মাটিগুলো ঝরে যাচ্ছে, জল দিতে হতো। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা কী হারে জড় করেছে, দেখতে পাচ্ছেন গাছের যে জড় কত সুন্দর, কারণ মাটিগুলো ঝরে যাচ্ছে, জল দিতে হতো। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর পরিমাণে জড় শিকড় করেছে, যেটাকে বলা হয়। তো এই গাছটিকে আমি এই গাছ যখন আমি বীজ দিই তখন বেশি না, এই যে দেখতে পাচ্ছেন মাটির ঠিক ওপরেই বীজটা কোনো রকম হালকা একটা স্তর ছিল, এবং প্রথমে 1 ঠোপা আঙুলের মাধ্যমে জল দিয়েছিলাম। সেভাবে আস্তে 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 দীর্ঘ সময়, প্রায় 10-12 দিনের মধ্যেই কিছু কিছু গাছ 15 দিন নিয়েছে, কিছু কিছু বীজ আপনার বেরোতে সময় নিয়েছিল, প্রায় 20-25 দিনও নিয়েছে। আবার কিছু গাছ 12 দিনও 10 দিনেও হয়ে গেছে, ফুটে গেছিলো। ঠান্ডার সময়তে প্রায় মাস দেড়েক সময় নিয়ে নেয়। এই ঠান্ডার সময়তে যারা বীজ রোপণ করে তিনারাই ভালো বলতে পারবেন। এবং আমারও কিছু বীজ এখনও দেওয়া আছে, প্রায় 300 মতো বীজ। প্রায় আমি কিছুটা জমি লাগাবো, ইচ্ছা আছে, এখন দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এই গাছটিকে রোপণ করব। এই গাছের রোপণ করার পূর্বে মাটির নিচে যেগুলো দিতে হবে, আপনার প্রায় 1 ফুট মতো গর্ত করবেন। 1 ফুট 1.5 ফুট, মানে সাইডে 1.5 ফুট এবং 1 ফুট এরকম গর্ত করার পরে সেখানে আপনারা জৈব সার, আর তার সঙ্গে আরও হয় যদি আপনারা পারেন ওই দানা বীজ যেগুলো বলা হয় সেগুলো দিয়ে দিবেন। তারপরে আর এমন একটা জায়গাতে রোপণ করতে হবে যেখানে দেখবেন যে জল যাতে না জমে থাকে। হাতে তোলা জল দেওয়া যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু যাতে জল জমে না যায়। যদি জল জমে তাহলে কিন্তু পেঁপে গাছ বেশি দিন আপনার টিকে না, কারণ জল সহ্য করতে পারে না। কারণ 1-8 দিন হয়তো জল জমে থাকলে সেটা হয়তো সমস্যা হয় না, কিন্তু বর্ষাকালে যখন জল জমে যাবে তখন কিন্তু এই পেঁপে গাছ
আপনার মারা যাবে, আস্তে আস্তে মাথাটা লাল হতে লাগবে, পাতাগুলো লাল হতে লাগবে, তখন কিন্তু গ্রোথ কমে যাবে এবং আস্তে আস্তে মারা যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই রবিল আরএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এবং কিছু জানার থাকলে অবশ্যই রবিল আরএস ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানতে পারেন।